এটা হলো পার্সি না, পার্সি কবরস্থান তাই তো। আর এর পরেরটা আছে কেন আপনার জুস, তাই তো। ওই যে ওইটা সামনে যেটা, এই যে এটার পরে আছে জুস কবরস্থান, জুস দিয়ে যেখানে সমাহিত করা হয়। মানে এখানকার পরিবেশ এতটা নীরব ভাবা যায়, কারণ এখানকার পরিবেশ নীরব, এখানে ঝামেলা করার লোকই নেই দাদু, এখানে তো কেউ ঝামেলা করার লোক নাই, এই জন্য নীরব। যারা আছে সবাই ঘুমে আছে, চিরন্তর ঘুমে ঘুমাই গেছে। যাই হোক, খুবই সুন্দর একটা জায়গা, দেখে তো আসলে খুব ভালো লাগতেছে। বিকাল টাইমে এই ধরনের জায়গায় ঘুরতে আসাটা খুবই ভালোই লাগে নাকি। অবশ্য উপর দিয়ে ওই যে একটা রাস্তা আছে, বড় রাস্তা, এখান দিয়ে সব ধরনের গাড়ি চলাচল করে, বাসও চলে। নিচেতে এইটা, আর এই সাইডে আপনার যত দূর চোখ যাবে এই সাইড দিক মানে সবই কবরস্থান। এই জায়গাটা অনেক বড়, সিঙ্গাপুরে হয়তোবা এই কবরস্থানটা অনেক বড়, সিঙ্গাপুরের সবচেয়ে বেশি বড় কবরস্থান এটা। এখান থেকে হয়তোবা কিছুটা দেখা যাচ্ছে ওই যে ওইদিকে, ওইখানে ওই যে ওইখান দিয়ে আর কি কবরস্থ করা লোকেদের। আর সামনে গেলে হয়তো আরো ভালোভাবে দেখতে পারবো, ঠিক না তো। যদিও এখন আলোর সংকট হয়ে গেছে তাই না, সূর্য ওই যে যায় যায় অবস্থা। তার ভিতরে খুব সুন্দর, খুবই সুন্দর একটা জায়গা। হাঁটতে হাঁটতে অনেকটা দূরই চলে আসলাম। এই যে এখান থেকে দেখা যাচ্ছে আর কি কবরস্থান, এখান থেকে শুরু। এই কবরস্থানটার ব্যাসার্ধ এত বড়, মানে আপনাদেরকে বলে আসলে বোঝানো যাবে না যে কতটা বড়। এখান থেকে শুরু হয়ে এই দিকটা দিয়ে চলে গেছে ভিতর দিয়ে, এই যে জঙ্গল টঙ্গল যেগুলো দেখছেন এরপর থেকে সবই কবরস্থান। আর এই দিক থেকে এখান থেকে শুরু আর কি। এখানে একটা বিষয়, সেটা হলো মানে জাতি হিসাবে সবার কবরস্থান ভাগ ভাগ। হয়তো এখানে আছে চাইনিজদের কবর, পিছনে আমরা রেখে আসলাম জুস বলতে ইহুদিদের কবরস্থান। তারপরে আরেকটা দেখলাম পার্সি, হয়তো বা কি এটা আমি সঠিক জানি না তাদের। আর এখান থেকে হয়তো বা এই যে এটা চায়নাদের, এখান থেকে শুরু। ভিতরে হয়তো বা খ্রিস্টানদের আছে না, এটা হয়তো বা খ্রিস্টানদের। সো এখান থেকে দেখা যাচ্ছে হয়তো, মানে এতটা শুনশান কারোর কোনো আওয়াজ নাই, সবাই তো ঘুমে ব্যস্ত। এখানে কোরাস দেওয়া আছে, মানে এটা পুরানো কবর। এটা কি নাম্বার 2058? এটা কি নাম্বার দাদু? ওটা 59। দেখাই যাচ্ছে 2005। এটা হয়তো বা মারা গেছে 2005-এ উনি। হ্যাঁ, এটা হলো কবরের সিরিয়াল নাম্বার, আর মূল মারা গেছে আসলে ওই যে সামনে দেখেন, ওই যে 2001 ইঞ্জি ম্যারি, ইঞ্জি ম্যারি। এদিক থেকে যত দূর চোখ যায় এই সাইডে সব কবর, এখানে সব কবর। এই দিকটা হয়তো বাচ্চাদের কবর, এখানে ছোট ছোট করে ইয়ে করা।
ঘুরতে ঘুরতে অনেক দূর চলে আসলাম। এখানে সামনে সামনে ওই যে দেখা যাচ্ছে ওটা হলো একটা মসজিদ। এটা মোটামুটি ভালো বড়ই একটা মসজিদ। এখানে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে আমার কোনো এক জুম্মায়। খুবই সুন্দর। আর এটা ভিতরে চলে গেছে দূরে, এই রাস্তা চলে গেছে একেবারে দূরে কবরের ভিতরে গহীনে। এখান থেকে যত দূর চোখ যাবে, যত দূর চোখ যাবে আপনার সব কবর, সব কবর, সবই কবরস্থান। এখানে সব ভাগ ভাগ করা, বিভিন্ন রিলিজনের কবর ভাগ করা, সবই ভাগ করা। এখান থেকে দেখলে বোঝা যাচ্ছে কবরগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। আর এখানে রাত করাটা বেশি ঠিক হবে না, কারণ এখানে রাতে কোনো আলোর ব্যবস্থা এখানে নাই, ভিতর বাইরে কোথাও নাই, শুধু রাস্তা, মেন রাস্তা দিয়ে। দেখতে দেখতে এখানে এখানে একটা চার্চ আছে ছোট করে, এই দেখা যাচ্ছে। এটা হলো একটা চার্চ ছোট। এখানে দেখা যাচ্ছে খ্রিস্টান ক্যামেন্ট্রি পেজ 3। এটা হলো ক্যাথলিক ক্যামেন্ট্রি ব্লক A on A from 1968। মানে জায়গাতে এতটা সুন্দর, এতটা সুন্দর বলা যাবে না। অবশ্য ঘাসগুলা কিছুটা বড় হয়ে গেছে, ঘাসটা কাটে না, অনেক দিন হয়েছে তো, যে কারণে ঘাসের জন্য আর কি আরো বেশি ভালো দেখা যাচ্ছে। দেখেন এই রাস্তাটা আসলে অভ্যন্তরে একেবারে ভিতরে চলে গেছে। এই একটাই রাস্তা, এটা বড় রাস্তা। তো কারোর সাথে সাক্ষাতে এসেছে কবরবাসীর জন্য গাড়ি নিয়ে। এই যে এখানে বড় রাস্তা, আর এইটা হলো মসজিদ। এখানে এই মসজিদটাতেই আসলে অনেক অনেক বাঙালি এখানে প্রতিদিনই নামাজ পড়ে অনেক বাঙালি। মসজিদ পুশারা আমান মসজিদটার নাম। এই মসজিদের ওই পারে হলো আপনার মুসলিম কবরস্থান, এটা মুসলমানদের। যাই হোক, ভিডিওটা কেটে কেটে শর্ট শর্ট করে করা হয়েছে। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন, কেমন লাগলো জানাবেন। এই যে এখান থেকে দেখা যাচ্ছে সব কবর, এই যে এখান দিয়ে সব কবর, সব কবর। এটা অনেক বড়, ভিতরে অনেক বড়। ভিতরে যদি যায় আজকে হয়তো বা বেলা থাকতে বেরোতে পারবো না, অলরেডি বেলা শেষ, সন্ধ্যা গড়িয়ে এসেছে, বোঝা যাচ্ছে হয়তো। ক্যামেরাও অতটা ভালো না, ভিডিও কোয়ালিটি কেমন হলো তাও বলতে পারছি না, কারণ এটা নর্মাল একটা ফোন দিয়ে করা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। বাই, খোদা হাফেজ। আমার সাথে আছে আমার শ্রদ্ধেয় দাদু মিস্টার ফরিদ, তিনিও ব্যস্ত আছে দু একটা শট নেওয়ার জন্য। দাদু, মশা মশা এখানে অনেক, মিস্টার ফরিদ।